ভালো। এতক্ষণ অবধি তো সব ভালোই ছিল। এখন ঠিক বুঝতে পারছি না, বুঝলে? আচ্ছা, তোমার মা বাড়িতে আছেন? আছেন, এখনো পর্যন্ত আছেন, তবে কতদিন থাকতে পারবে তা বলতে পারছি না। আমাদের তো মনে হয় আপনারা এই মৃগী রোগ লুকিয়ে বিয়ে দিয়েছেন। না না না, কখনো না। আমার মেয়ের কখনো এসব ছিল না। তা মাঝে মাঝেই তিনি এমন সব কীর্তি করেন, তাতে তো এমনটাই সন্দেহ হয়। না না, কখনো না। শোনো, আমার কথা বিশ্বাস করো। কালুই মশাই, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, চলি। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলবে। ভয় পাচ্ছ কেন? বলো, কিছু বলছো না কেন? বলো। পারবে না, তুমি সত্যি কথা বলতে পারবে না। কিন্তু কোনোদিন বলনি সত্যি কথা, কাউকে বলনি, এখানেও বলনি, আমাকেও বলনি। সব ভালো তো? বিয়ান, বিয়ান, আমার সুবর্ণার সঙ্গে একটিবার দেখা করে যায়, একটিবার। আসলে আপনার বড় ছেলে যা বললো, তারপর থেকে আমি আর কি। বেয়াই মশাই, আপনার মেয়ে যা যা ঘটিয়েছে, অন্য বাড়ি হলে তখনই সে বাড়ির অন্য উঠত। ছি ছি, আপনি কি বলছেন? নিতান্ত ছেলে মানুষ, সে কি করে ফেলেছে এভাবে বলবেন না। তবে এটুকু বলতে পারি যে আপনার ছেলে মানুষ মেয়ে যা যা করেছে জেনে বুঝেই করেছে। মেয়েকে কি কোনো শিক্ষাই দেননি আপনারা? ওমা, তুমি উঠছো কেন গো? পড়ে যাবে তো। চেঁচাবে না খুঁজে দিদি, চুপ করো। আমি পড়বো না, আমি ঠিক আছি। তাহলে তুমি উঠছো কেন গো? তোমার শরীরটা তো বড় দুর্বল, বলো। তুমি বড্ড ভয় পাচ্ছ না? আমার কিচ্ছু হবে না। আপনাকে তো আর ভেতর বাড়িতে নিয়ে যেতে পারি না, আর মেজো বউর শরীরটাও এত খারাপ যে নিচে এসে আপনার সঙ্গে দেখা করবে সেটাও সম্ভব নয়। সুবোধ যে বললে। সুবোধ হয়তো বলতে ভুলে গেছে যে ভেতর বাড়িতে সবার ঢোকা সম্ভব নয়। ওরে বাবা, সাদে কি আর মুক্ত বামনি বলে তুমি ডাকা যাবো? আমি ওসব পারবো না গো। আমার দিব্যি কুতু দিদি, আমাকে তুমি দর চপটে নিয়ে চলো। দিব্যি দিলে কেন? তো ভারী বিপদে পড়লাম আমি। আমি তোমায় কি করে ধরবো বলো? আমার তো হাত নোংরা। খুব নোংরা, তুমি আমাকে নিয়ে চলো না। আসো দেখি, আস্তে ওঠো, চলো। তোমার শাওরি আজকে জানলে না, হাতেই আমার মাথা কাটবে। আজই মনে আমার এবারই অন্য ঘুচলো গো। কিচ্ছু হবে না, আমি বলছি, তুমি দেখো, কিচ্ছু হবে না। তুমি না খুব ভালো কুদু দিদি।